নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলার 100 প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমাদের পরিবেশ এবং বাংলা এই দুটো বিষয়ের সমাধান পাবে। আলোচনা শুরু করছি। পেজ নাম্বার 23-এর 6 নম্বর সেট বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এবং সিউড়ি PNCMM হাই স্কুল, এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। 1.1 পিপির পিপ। অপশান গয়ে বাঁশির শব্দ। 1.2 আকাশ ঘিরে মেঘ জুটেছে। অপশান গয়ে চাঁদের লোভে লোভে। 1.3 কুমির আর শিয়াল মিলে প্রথমে চাষ করেছিল। অপশান খয়ে আলু। 1.4 ঝড় কবিতাটি লিখেছিলেন। অপশান খয়ে মৈত্রী দেবী। 1.5 মুকুর হয়ে ঝাঁক বেঁধেছে। অপশান খয়ে লক্ষ্য। 1.6 বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো। অপশান গয়ে তবলা গাছ। 1.7 যে শব্দগুলিতে স্ত্রী বা পুরুষের উভয়কেই বোঝায় তাকে বলে। অপশান গয়ে উভয়লিঙ্গ। 2 থেকে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 2.2 মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি বা উপায়টি হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে যেদিকে ছুটে যায় তার পিছু পিছু যাওয়া। মৌমাছি মধু নিয়ে মৌচাকে সঞ্চিত করে বলে ফুলের মধু সংগ্রহ করে মৌমাছিকে অনুসরণ করলে মধুর চাক খুঁজে পাওয়া যায়। 2.2 থেকে সন্ধ্যা হলে মায়াতরু কি করত? এখানে মায়াতর বা মায়াবী গাছটির কথা বলা হয়েছে। সন্ধে হলেই সে ভূতের মতো 2 হাত উপরে তুললে নাচতে শুরু করে বলে কবির মনে হয়। 2.3 ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ভগবানকে কি জিজ্ঞাসা করবে বলে ঠিক করেছিল? এখান থেকে উত্তরটি লেখা শুরু করতে হবে তোমাদের। যে বড় উত্তরটির উপর রয়েছে এখান থেকে লিখতে হবে। এত পর্যন্ত বুঝতে পেরেছ? অথবা কার সৃষ্টির অবহেলায় করা হয়েছিল? ভগবানের। 2.4 কোথায় গেলে কবি তাধিন ধিন শব্দ শুনতে পান? মাঠে। 2.5 মধু আনতে বাঘের মুখে গদ্দরিতে ধনাই কিসের মন্ত্র জানে? মৌচাক ভাঙার মন্ত্র। 2.6 শেষ পর্যন্ত ফণিমনসা নিজের জন্য কেমন পাতা চাইল? শেষ পর্যন্ত ফণিমনসা নিজের জন্য তার সেই আগের কাঁটা ভরা সুচালো পাতা চাইল। 2.7 রবীন্দ্রনাথ ঠাকুর কোন দুটি রাষ্ট্রের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? ভারত ও বাংলাদেশের। 3 থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3.1 ফণিমনসা মনে শান্তি ছিল না কেন? আশেপাশের গাছগুলির পাতা অত্যন্ত সুন্দর আর তার পাতাগুলি বৃষ্টির রকম ছুচালো ও কাঁটাযুক্ত ছিল, তাই ছোট ফণিমনসা গাছের মন শান্তি ছিল না। অথবা ফণিমনসা কখন সুবুদ্ধি হয়েছিল? যে বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফণিমনসা গানের পরই বীরু এখান থেকে শুরু করবে, এভাবেই তার দেমাগ ভেঙে যায়। এত পর্যন্ত লিখবে। 3.2 শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির ফন্দি এঁটেছিল যে সে আখের আগা নেবে। মধু কাটতে কার কার কি কাজ? মধু কাটার জন্য 3 জন লোকের মধ্যে প্রথম জন মধু এখান থেকে শুরু করে পরে ধামায় পড়ে। এত পর্যন্ত লিখবে। 3.3 থেকে বাদলা হাওয়ায় মনে পড়ে কোন কবিতার পঙ্ক্তি? না বৃষ্টি পড়ে টাপুর টুপুর। কবি কি মনে পড়ে? কবিকে না রবীন্দ্রনাথ ঠাকুর? রবীন্দ্রনাথ ঠাকুর। কবির কি মনে পড়ে? ছোটবেলার গানের কথা মনে পড়ে। অথবা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন 2 রানীর কথা বলা হয়েছে? সুও রানী ও দুয়ো রানীর কথা বলা হয়েছে।
এরপরে 4 দাগের নির্দেশ অনুসারে উত্তর দাও। 4.1 লিঙ্গ পরিবর্তন করো যে কোনো 6টি। 4.1 ভদ্রলোক ভদ্রমহিলা। 4.1.2 গুণবান গুণবতী। 4.1.3 গিন্নি কর্তা। 4.1.4 অধ্যাপক অধ্যাপিকা। 4.1.5 বাঘ বাঘিনী। তাহলে 4.1.6 হল গরু বলদ। 4.1.7 পূজনীয় পূজনীয়। 4.2 নিচের শব্দগুলি কোনটি একবচন ও কোনটি বহুবচন ছক করে সাজিয়ে দাও। আচ্ছা, 4.2 পাখিরা, এটা হচ্ছে বহুবচন। 4.2 মেয়ে হচ্ছে একবচন। 4.2.3 বিড়ালগুলো হচ্ছে বহুবচন। 4.2.4 বাড়িখানা হচ্ছে একবচন। তবে 4.2.5 পথটা হচ্ছে একবচন। 4.2.6 বইগুলো হচ্ছে বহুবচন। অথবা নিচে শব্দগুলির বহুবচনের রূপ লেখো। 4.2.1 পক্ষী থেকে পক্ষীকুল। 4.2.2 সভ্য থেকে সভ্যগণ। 4.2.3 নক্ষত্র থেকে নক্ষত্রমণ্ডল। 5 দাগে গরমের ছুটি কেমন কাটালে তা জানিয়ে বাবাকে একটি চিঠি লেখো। যে গরমের ছুটি কেমন কাটালে জানিয়ে দূর থেকে লেখা ভাইয়ের চিঠি উত্তর দাও। অর্থাৎ এখানে ভাইয়ের তো ভাই না লিখে এখানে তুমি বাবাকে লিখবে, বুঝতে পেরেছ? একই থাকবে, শুধু এখানে বাবার কথা হবে, বুঝতে পেরেছ? চিঠি সারমর্মটা আমি লিখে দিচ্ছি, এরকম করে লিখবে। ওকে, সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।